এই যে এগুলো হচ্ছে প্রোডাক্ট, ঠিক আছে? এইগুলো হচ্ছে প্রোডাক্ট। দেখি এর থেকে বেটার কোয়ালিটির একটা পাই কিনা। যদি এর থেকে বেটার কোয়ালিটি পাইলাম তো পাইলাম, আর যদি না পাই তাহলে এটাতে কাজ চালাতে হবে। আচ্ছা, আমার রিসেন্টলি করা একটা বোয়া পার্লে সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন আমি স্টোরি আর হচ্ছে ফেসবুকে পোস্ট করছিলাম। আপনারা কি সেখান থেকে কেউ দেখছেন সেই ডিজাইনটা? আমি কিন্তু জি সেটাই দেখছিলাম। করাম। সেটাই করাম। ঠিক আছে। আজকে আমি সেই ডিজাইনটা আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আমি তখন যে ছবিটা দিয়ে করছিলাম, ঠিক আছে, আমি যে ডিজাইনটা করছিলাম ওই ছবিটা আমি এখানে পাচ্ছি না। আমি পিছে থেকে ডিলিটও করে দিছি। এখন খুঁজে পাচ্ছি না। আচ্ছা, পাইছি পাইছি পাইছি। এই যে এটা নিলাম, হ্যাঁ, এটা নিলাম। So, এখন আমি যেটা করব, এটা আমি হচ্ছে আমার ফাইলটাকে আমি একটু ক্রপ করে নিব। হ্যাঁ, আমি ফাইলটাকে ক্রপ করে নিব। পোস্টার ডিজাইন কোনগুলো? পোস্টার ডিজাইন কি দেখছি আমরা? এমনি ফোনে দেখছি। আচ্ছা, কিরকম হয় বলেন। আচ্ছা, পোস্টার ডিজাইন বলতে মূলত কি বুঝি? পোস্টার, ঠিক আছে, একটা প্রোডাক্টের উপরে বা বিভিন্ন রকম প্রোডাক্ট আছে না, বিভিন্ন প্রোডাক্টের জন্য একটা ডিজাইন করা হয়, ঠিক আছে, যাতে সেই ডিজাইনটা সবাই মানে প্রোডাক্টটা সবাই দেখে, প্রোডাক্টের ডিজাইনটা সবাই দেখে সেই প্রোডাক্টটা যেন কিনতে পারে, এরকম একটা ডিজাইন করা হয়। প্রোডাক্টের ছবি দেওয়া হয়, প্রোডাক্টে কি কি গুণাগুণ আছে, তারপরে প্রোডাক্টের কি কি স্পেশালিটি আছে এগুলো দেওয়া হয়, তারপরে অর্ডার দেওয়া হয়, মানে অর্ডার অপশন দেওয়া হয় যে কিভাবে অর্ডার করবে, এইসব দেওয়া হয় মূলত। মানে পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইনে মেইন যে আকর্ষণটা থাকে সেটা হচ্ছে মানে যে প্রোডাক্টটা থাকে সেই প্রোডাক্টের উপরে, সেই প্রোডাক্টটাকে কেন্দ্র করেই কিন্তু পুরোটা ডিজাইন করা হয়। প্রোডাক্ট না থাকলে কোনো সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন হবে না, ঠিক আছে? তো এইখান থেকে আজকে আমি একটা ডিজাইন করবো, সেটা হচ্ছে যে আমরা কি দেখছি যে বোবা পার বা বোবা ড্রিঙ্কের কথা? না আপু। আচ্ছা, দেখেন নাই, ঠিক আছে, সমস্যা নেই, আমি দেখাই দিব। তো ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চকলেট টাইপের নিব, একটু চকলেট টাইপের বা ক্রিমি টাইপের বলতে পারেন। এই তো এরকম রাখলাম। কালার কোডটা নোট করে নেন, 572525, 572525, 572525, ঠিক আছে? তো তারপর আমি আগে প্রোডাক্টটা নিয়ে নিব। এলিমেন্টসে যাই দেখি বোবা পার লেখা আছে কিনা। হ্যাঁ, যদি বোবা পার থাকলো তো থাকলো, আর যদি না থাকে তাহলে আমাকে গুগল থেকে ডাউনলোড করতে হবে। বোবা পার এখানে কিন্তু আছে, এই দেখেন, দেখাই আপনাদের। এই যে এগুলো হচ্ছে মূলত সেই বোবা ড্রিঙ্কটা, ঠিক আছে, এই যে এগুলা, এইটা। বাট এইখানে মন মতো পাবো না, মন মতো পাবো বলে আমার মনে হচ্ছে না। আর সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন বা কোনো প্রোডাক্টের ডিজাইন করানো হলে বাইরে কিন্তু আপনাকে সেই প্রোডাক্টের ডিজাইনটা দিয়ে দিবে, ঠিক আছে? আপনাকে গুগল থেকে বা ক্যানভা থেকে কোনো জায়গা থেকে আপনার প্রোডাক্টটা নিতে হবে না, বাইরে দিয়ে দিবে। আচ্ছা, এইখান থেকে না নেই, ঠিক আছে, গুগল থেকে নিব, ডিরেক্ট গুগল থেকে নিব।
বোবা পার্ল, ঠিক আছে? এই দেখেন এখানে কিন্তু আসছে জাস্ট জাস্ট এই যে মানে বোবা পার্লের ড্রিঙ্কের ভিতরে যেই মানে কি বলে উপকরণগুলো থাকে সেগুলো কিন্তু এখানে দেখতে পারতেছি। মানে মেইনলি যে ড্রিঙ্কটা, সেই ড্রিঙ্কটা কিন্তু এখানে নাই, গ্লাস সহকারে নাই এইখানে। তাই লিখবো বোবা পার্ল ড্রিঙ্ক, দেখি আসে কিনা। হ্যাঁ, বোবা পার্ল ড্রিঙ্ক। ঠিক আছে, হ্যাঁ। সো দেখা যাচ্ছে এখন? জি। ঠিক আছে, আপলোডে গেলাম, আপলোড ফাইলসে গেলাম, যাওয়ার পর আমার সেই ছবিটা আমি নিলাম। এখন এটা আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করি। হ্যাঁ, ইমেজটার কোয়ালিটি একটু ভালো করার জন্য আমি হচ্ছে ইমেজ আপস্কেল একটা দিব, এডিটে গেলাম, যার পর এই যে নিচে ইমেজ আপস্কেল একটা দিব, তারপর এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। স্কেল, রিপ্লেস করলাম। দেখেন এটা কোয়ালিটি আগের থেকে দেখেন ভালো হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে। এখন এখান থেকেও আমি হচ্ছে কি মানে এই যে কয়েকটা বোবা পার্ল দেখা যাচ্ছে এই উপরে আমি দুটা রিমুভ করব। এখন আমি কিভাবে রিমুভ করব? এই দেখেন বিজি রিমুভারের পাশে দেখেন ম্যাজিক ইরেজার নামের একটা অপশন আছে। হ্যাঁ, ম্যাজিক ইরেজার থেকে আমি এটা রিমুভ করে দিব। দেখেন এটা আমি দেখাইছিলাম যদিও। হ্যাঁ, এই কয়েকটা আমি রিমুভ করে দিলাম। এখন এটাকে আমি এভাবে রাখলাম, ঠিক আছে? তো আমি আরেকটা জিনিস সার্চ করবো, সেটা হচ্ছে চকলেট স্প্লাশ। চকলেট স্প্লাশ, স্প্লাশ, চকলেট স্প্লাশ। দেখেন এখানে কিন্তু চকলেট স্প্লাশ আসছে আমার সামনে। আমি এখান থেকে একটা চকলেট স্প্লাশ নিয়ে নিব যেটা এটার সাথে যায়, সেরকম একটা চকলেট স্প্লাশ নিব। যদি এটা ব্যাকগ্রাউন্ডের সাথে যায় এরকম একটা চকলেট স্প্লাশ আমাকে নিতে হবে। একটু ঘুরায় দিই। এটা ব্যাকগ্রাউন্ড করে দেখি, হ্যাঁ, পজিশনে দিয়ে। এটা ব্যাকগ্রাউন্ডে দিলে পুরোটাই ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে। আবার এখানে রাখলেও ঠিক যাচ্ছে না এটার সাথে। দেখি যদি না পাই তাহলে আমি গুগল থেকে ডাউনলোড করে নিব। এটার সাথে যদি মানানসই না চাই, আমি যখন ওই ডিজাইনটা করছিলাম তখন কিন্তু সেটা আমি গুগল থেকে ডাউনলোড করে নিয়েছিলাম। আচ্ছা, গুগল থেকে ডাউনলোড করি। চকোলেট প্লাস, হ্যাঁ, এই যে দেখেন এখানে কিন্তু আসছে। আমি এই যে এই চকলেট প্লাসটা আমি নিয়েছিলাম, হ্যাঁ, যেটা কিন্তু আমি ক্যানভাতে পাইনি, নিলাম। এখন এটাতে দেখি আমি আপলোডে গিয়ে দেখি আমার নিচের দিকে আছে কিনা। এখানে থাকার কথা, হ্যাঁ এখানে আছে। তো এখান থেকে আমি নিলাম,
ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব, বড় করে দেই। এই বোবা প্যান্টটাকে একটু সাইডে আনি, ঠিক আছে, এরকম ভাবে রাখলাম। রাখার পর এটাকে এইভাবে রাখলাম, ঠিক আছে। এখন এখানে আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর এই যে রাউন্ড যে এলিমেন্টসটা আছে সেটা আমি নিলাম, ঠিক আছে। এটাকে আমি একটু ক্রিমি কালার করে দিব, আর একটু, এটা ক্রিম কালার আছে যদিও, আর একটু ক্রিমি কালার করে দিব আমি, একটু ব্রাইট। হ্যাঁ, এরকম রাখলাম। রাখার পর এটাকে ব্যাকগ্রাউন্ডে দিব, পজিশনে গিয়ে আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম, ঠিক আছে। এরকম ভাবে রাখলাম। রাখার পর এটাকে আমি আবার ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটা কালারটা আমি চেঞ্জ করে দিব। আমি এটাকে এভাবে রেখে আবার ডুপ্লিকেট করি, দেখি। এই কালারটা আমি দিলাম, ঠিক আছে। দেওয়ার পর এখন আমি এটা এখানে কি করব সেটা হচ্ছে এলিমেন্টসে যাব। এলিমেন্টসে গিয়ে আমি সার্চ করব লাইটিং। লাইটিং, হোয়াইট কালার একটা লাইটিং দিব এখানে আমি। হোয়াইট কালার একটা রাউন্ড লাইটিং এখানে আমি সেট করে দিব। এবার মাঝ বরাবর রাখলাম। রাখার পর পজিশনে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে দিব। এরকম আমি লাইটিং রাখলাম। রাখার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আবার এখানে আমি দিব শেডো, ঠিক আছে। চকোলেট কালার শেডো, তারপর দেখি শেডো আসে কিনা। মেবি আসবে না, চকলেট কালার কোনো শেডো না, এখানে আসছে বাট এটা অরেঞ্জ কালার। অরেঞ্জ কালার দিব না। আচ্ছা, একটা ব্ল্যাক কালার শেডো অ্যাড করবো। সেখানে লিখলাম শেডো, জাস্ট শেডো লিখলাম। লেখার পর এখানে কিন্তু শেডো আসছে। হ্যাঁ, আমি একটা শেডো এই নিচ দিয়ে নিচে আমি অ্যাড করে দিব। ঠিক আছে, এরকম ভাবে রাখলাম। রাখার পর আমি এই যে উপরে যে ডিজাইনটা করছি, হ্যাঁ, উপরে যে ডিজাইনটা করছি এই ডিজাইনটা আমি নিচেও রাখবো। ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটাকে আমি এইভাবে দিলাম। তারপর এটাকে আবার ডুপ্লিকেট করার পরে এটার কালারটা এই যে চকলেট কালার রাখবো। যে চকলেট কালারটা দিয়েছিলাম এই চকলেট কালারটা আমি এখানে রাখলাম, জাস্ট এটা ডিজাইনের জন্য। হ্যাঁ, তো তারপর আমি কি করব, এখানে হচ্ছে উপর দিয়ে আমি চকলেট অ্যাড করব। মানে চকলেট পড়তেছে উপর দিয়ে, এরকম একটা চকলেট অ্যাড করবো, ঠিক আছে। চকলেট, চকলেট, চকলেট লিখে সার্চ করার পর দেখেন এখানে চকলেট আসছে। হ্যাঁ, এই যে এই চকলেট গুলো নিব, যেটা মানে উপর থেকে পড়তেছে এরকম একটা চকলেট, একটু ডার্ক টাইপের নিব। ডার্ক টাইপের একটা চকলেট এখানে অ্যাড করে দিব। আচ্ছা, এখানে লিখি ডার্ক চকলেট, সরি, ডার্ক চকলেট। তো পাচ্ছি, কিন্তু এগুলো মানে গ্রাফিক্স এর মধ্যে পড়ে যাচ্ছে। এই ফটোসে
পাই কিনা। ফটোসে অবশ্যই এগুলো চকলেট নাই, গ্রাফিক্সে থাকবে। এখানেও আমি পাচ্ছি না। সেখানে ডার্ক চকলেট দিব তো, সো কালারটা চেঞ্জ করে দিই এখানকার। এই কালারটা চেঞ্জ করবো, এখানে কি আসে, এখানে কালারটা ভেবে চেঞ্জ হবে না, কিছু কিছু আছে মানে কালারটা চেঞ্জ হয় না। কালারটা আগে আচ্ছা ধরেন এভাবে রাখলাম, হ্যাঁ এইভাবে রাখলাম। রাখার পর এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, দেখি আর একটু সার্চ করার পর ভালো টাইপের পাই কিনা। এই যে একটা চকলেট, হ্যাঁ এই যে একটা চকলেট, এটাকে আমি ঠিক এটার এই সাইডে রাখার পর এটাকে আমি পজিশনে নিয়ে ব্যাকগ্রাউন্ড করে দিব, যাতে এটা শেডোর নিচে যায়, হ্যাঁ যাতে এটা শেডোর নিচে চলে যায়। এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এইখানে আমি একটা চকলেটের লোগো দিব, তার আগে এটাকে আমি পজিশনে নিয়ে হালকা একটু ব্যাকগ্রাউন্ড করে দেখি। আচ্ছা, এরকম আমি ব্যাকগ্রাউন্ডটা রাখলাম, এরকম আমি রাখলাম। এখন আমার এখানে একটা লোগো আছে, মানে একটা চকলেট ব্র্যান্ডের একটা লোগো আমি এখানে রাখছিলাম যখন আমি ডিজাইনটা করছিলাম। এইটাকে আমি এখানে রাখি, ওনাদের ব্র্যান্ডের লোগো কিন্তু ওনারা দিয়ে দিবে। ধরেন একটা পোস্টার ওনারা ছাপালো ওনাদের পেজের জন্য, কিংবা ওনাদের ব্র্যান্ডের মানে ওনাদের বিজনেসে এই প্রোডাক্টটা আছে, তখন কিন্তু ওনারা কোনো চকলেটের বা আলাদা ভাবে কোনো লোগো দিবে না, ওনারা কিন্তু ওনাদের ব্র্যান্ডেরই লোগোটা দিয়ে দিবে, ওনাদের ব্র্যান্ডের ওনাদের পেজের বা ওনাদের বিজনেসের যে ব্র্যান্ডটা আছে ওই ব্র্যান্ডেরই লোগোটা ওনারা দিয়ে দিবে, ঠিক আছে। আপনাকে আলাদা করে কোথা থেকে ডাউনলোড করতে হবে না সেটা। তো আমার কাছে যেহেতু নাই, সেক্ষেত্রে আমি এখানে ডাউনলোড করে নিলাম, ডাউনলোড করে নিচ্ছি, হ্যাঁ। সেটা আরেকটু যদি গাইড করে দিই খুবই ভালো লাগবে। যে কোনো পোস্টার ডিজাইনে লাইটিং অ্যাড করা ট্রাই করবেন, লাইটিং অ্যাড করলে সেটার মানে অনেক সুন্দর হয়ে যাবে, এরকম কিছু একটা। সো টেক্সটে গেলাম, টেক্সটে যাওয়ার পর এখানে আমি যে প্রোডাক্টটার নাম সেই নামটা আমি দিয়ে দিব, বোবা। বোবা একভাবে রাখলাম। এখন এটাকে ডুপ্লিকেট করলাম, ডুপ্লিকেট করার পর এখন আমি দিব পার্ল, ঠিক আছে, বোবা পার্ল। তো বোবাটাকে একটু বড় করে দিই, বিকজ এটা হচ্ছে বোবা পার্ল। এখানে বোবা বড় করে দেওয়ার পর এখানে আমি ফন্টটাও চেঞ্জ করে দিব, এখানে আমি এই যে অ্যান্টন ফন্টটা দিব, হ্যাঁ অ্যান্টন ফন্টটা দেওয়ার পর এটাকে একটু বড় করে এটা কালারটা আমি চেঞ্জ করে দিব, একটু কালারটা এই যে এই কালারটা আমি দিলাম, একটু গাঢ়, না গাঢ় করলে ভালো হবে, এরকম কালারটা দিলাম। দেওয়ার পর এটাকে আমি পজিশনে গিয়ে এটাকে ব্যাকগ্রাউন্ড করে দিব, হ্যাঁ চকলেট গুলো যেন উপরে থাকে, ঠিক আছে এরকম ভাবে দিলাম। দেওয়ার পর পালটা আমি ছোট রাখবো, পালটা ছোট রাখবো আমি, আর একটু ছোট করলাম, ছোট করার পর এরকম রাখলাম। রাখার পরে এটার কালারটাও আমি চেঞ্জ করে দিব, হ্যাঁ এটার কালারটা আমি চেঞ্জ করে দিলাম। এটার ফন্টটা যদি আমি চেঞ্জ করি, এটা ফন্টটা যদি অ্যান্টনি রাখি, দেখেন এরকম, ঠিক আছে এরকম রাখলাম। রাখার পরে এখন আমি যেটা করব, এখানে আমি দিব অর্ডার নাও, অর্ডার নাও দিব। এটা সেই পজিশনে গিয়ে এটা একটু ফ্রন্ট করে দিলাম, হ্যাঁ এরকম রাখলাম।
রাখার পরে এখন এখান থেকে আমি দিব মানে অর্ডার নাও দিব, কন্টাক্ট আস মানে একটা নাম্বার দিব, আর অর্ডার নাও দিব, আর কোনো কিছু আমি দিব না। তো এইখান থেকে আমি লিখলাম অর্ডার নাও, দিলাম। দেওয়ার পর এটার ফন্টের কালারটা ধরেন হোয়াইট করে দিলাম, তারপর এরকম রাখলাম। রাখার পর আমি এখান ফন্টটা চেঞ্জ করে দিব। ফন্টটা চেঞ্জ করে দিই, এরকম একটা ফন্ট রাখলাম। হ্যাঁ, এরকম ফন্ট রাখার পরে এখন আমি এলিমেন্টসে যাব। এলিমেন্টসে যাওয়ার পর একটা আমি এলিমেন্টস দিব, একটা এলিমেন্টস দিব। ধরেন এরকম একটা এলিমেন্টস আমি নিলাম। এখন আমি যদি চাই এটার নিচে কিন্তু আমি ওনার নাম্বারটা দিতে পারবো। হ্যাঁ, এটার নিচে ওনার নাম্বার দিতে পারবো, যেহেতু আমি এটা মাঝখানে দিয়ে ফেলছি। হ্যাঁ, যেহেতু আমি এটা মাঝখানে দিয়ে ফেলছি, তাই আমি যদি চাই নিচে হচ্ছে নাম্বারটা দিতে পারবো। আবার যদি আপনারা চান যে জাস্ট অর্ডার নাও দিব, ওনার যদি নাম্বার দেয় তাহলে দিবে, যদি ওয়েবসাইটের নাম দাও তাও দিবে, আর যদি অন্যান্য কোনো মানে যোগাযোগের কোনো একটা কি ওয়ে দিয়ে দেয় তাহলে ওটা দিয়ে দিবেন। আর যদি কোনো কিছু না দেয় আপনারা জাস্ট এই যে মাঝখানের দিক দিয়ে বা সাইডের দিক দিয়ে অর্ডার নাওটা দিবেন, ঠিক আছে। আর যদি শুধু একটা নাম্বার দেয়, ঠিক আছে, তাহলে হচ্ছে কি এইভাবে রাখবেন। রাখার পর ধরেন এই সাইডে অর্ডার নাওটা দিলেন, দেওয়ার পর এই সাইডে এই যে এখানে যে ফাঁকাটা আছে এইখানে হচ্ছে আপনারা নাম্বারটা দিয়ে দিলেন, ঠিক আছে। দুই সাইডে দুইটা রাখবেন। আর এই যেহেতু আমার কাছে এখন কোনো কিছু নাই বা আমি দিব না, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট অর্ডার নাওটা আমি এখানে রাখলাম। হ্যাঁ, এখানে রাখার পরে এই যে প্রোফাইলটা এটা একটু সাইডে সরাই, চকলেট স্লাশটা এখানে রাখি। হ্যাঁ, এখন আমি যেটা করব সেটা হচ্ছে আবার আমি একটা এলিমেন্টস দিব। হ্যাঁ, আমি আবার একটা এলিমেন্টস দিব। ধর এরকম একটা এলিমেন্টস নিলাম, নেওয়ার এটাকে ছোট করলাম। ছোট করার পরে এখন এটাকে আমি পজিশনে গিয়ে ব্যাকগ্রাউন্ড করলাম। পজিশনে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করলাম। করার পর এখন এইখানে আমি কি দিব, এখানে আমি দিব ফুল চকলেটি, ফুল চকলেটি, বা আপনারা দিতে পারেন ইয়াম্মি বা কোনো কিছু একটা মানে ফুল চকলেটি বা আইসক্রিম এরকম কিছু একটা মানে দিতে পারেন। এখানে আমি দিব, আবার কপি হয়ে গেছে, ফুল চকলেটি। ফুল চকোলেট, এখানে আমি ফন্টটা চেঞ্জ করে দিব। আমি হচ্ছে ওই যে পেঁচানো ফন্টটা রাখলাম, রাখার পর এটা কালারটা আমি চেঞ্জ করে দিব, কালারটা হোয়াইট রাখলাম, ঠিক আছে। ফুল চকোলেটি, ফুল চকলেটি বা ফুল চকলেট এরকম কিছু দিতে পারেন, এটা মানে ফুল চকলেটে, সেজন্য আমি এরকম দিলাম। হ্যাঁ, এরকম রাখার পরে এখন আমি এখানে যেটা করব, এখানে আমি এটার প্রাইসটা দিয়ে দিব। প্রাইসটা আমি এইটুকু জায়গার ভিতর দিয়ে দেওয়ার ট্রাই করব, কিংবা হচ্ছে এটাকে আরেকটু নিচে নামাতে পারেন। ওয়েট, হ্যাঁ একটু নিচে নামাতে পারেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমি প্রাইসটা দিয়ে দেবো। সো প্রাইস দেওয়ার জন্য আমি এরকম একটা ইমেজ নিলাম। প্রাইসটা চাইলে দিতে পারেন, নিগমোর যদি প্রাইস দিয়ে দেয় তাহলে দিবে। বিভিন্ন রকম মানে প্রোডাক্ট দিয়ে যায় না, প্রাইস অবশ্যই থাকে। হ্যাঁ, এরকম দিলাম। দেওয়ার পরে এখানে আমি প্রাইসটা লিখবো। প্রাইস আমি কত দিব, এখানে কপি করলাম, ফন্টটা কপি করার পরে এখানে আমি দিলাম, ধরেন কত দিব, আচ্ছা দিলাম $10। হ্যাঁ, $10। এখন কালারটা চেঞ্জ করে দিই, কালারটা হোয়াইট রাখলাম। রাখার পরে এইখানে রাখলাম $10। এটার প্রাইস $10। এখন এখানে আমি $10 দিলাম। এখন এটা কিসের $10, কোথায় দিলাম, কিসের জন্য দিলাম বোঝাতে হবে না। আমি এই প্রোডাক্টের সাইড দিয়ে একটা অ্যারো চিহ্ন দিব, যাতে ওরা নির্দিষ্টভাবে বোঝায় যে এটার দাম হচ্ছে $10। সেজন্য এলিমেন্টসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে সার্চ করব অ্যারো চিহ্ন, অ্যারো, অ্যারো, ঠিক আছে। এই যে দেখেন এখানে অ্যারো আসছে। এখন এরকম একটা অ্যারো নিতে পারেন, কিংবা ধরেন যে কোনো একটা অ্যারো নিতে পারেন যাতে এটার সাথে মানানসই যায়, এরকম একটা অ্যারো আপনারা নিয়ে নেবেন।
এটা নিয়ে দেখলাম, দেখি কোনটা আসলে মানুষ হয়ে যাচ্ছে, ছোট করে দিলাম, তারপরে এই যে এইভাবে রাখলাম। হ্যাঁ, এইভাবে রেখে পজিশনে গিয়ে এটাকে আমি ব্যাকগ্রাউন্ড করে দিলাম। দেখছেন? অনেক বুঝতে পারছি এই ডিজাইনটা আমরা কিভাবে করলাম। জি। পারবো আমরা? হ্যাঁ। আমি বলি এখানে কিন্তু ক্যানভা প্রোর কোনো কিছু লাগবে না। আপনারা কিন্তু চাইলে আমার এই ডিজাইনটা কপি করে আমাকে দেখাতে পারেন, কজ এখানে জাস্ট ফন্ট দেওয়া হয়েছে, কয়েকটা শেপ দেওয়া হয়েছে, শেপ কিন্তু সবগুলো আনলকড, শেপ কিন্তু একটা লক না। আর হচ্ছে এই বোবা পার আপনারা যদি চান আমি ওটা হচ্ছে ইনবক্সে দিয়ে দিব, স্প্লাশটাও দিয়ে দিব, চকলেটটাও দিয়ে দিব। আপনারা জাস্ট আমাকে সবকিছু আপনাদের মধ্যেও সাজিয়ে, মানে আমি যেভাবে সাজিয়েছি সেভাবে আপনারা সাজিয়ে জাস্ট আমাকে দিয়ে দেখাবেন, ঠিক আছে? আমাকে জাস্ট দেখাবেন। পারবেন? যদি আমি এভাবে দিয়ে দিই আপনারা কি পারবেন? জি, চেষ্টা করলে পারবো। জি, চেষ্টা করলে সবকিছুই সম্ভব। চেষ্টা করলে এমন কিছু নাই যে চেষ্টা করবেন আর সম্ভব না, এমন কোনো কিছুই নাই। ওকে, সো আবার হোমে যাব। হোমে গেলাম, তারপর কাস্টম সাইজে গিয়ে মানে সাইজটা লিখলাম। লিখার পরে এখানে এখন আমি পিজা নিয়ে একটা ডিজাইন করব, পিজা, ঠিক আছে? কালার দিয়ে দিব ফার্স্টে। আচ্ছা, এইভাবে রাখলাম, এই কালারটা রাখলাম। রাখার পরে এখন জাস্ট আমি এখানে লিখবো পিজা, সবগুলো ক্যাপিটাল ওয়ার্ড দিয়ে পিজা লিখবো। চলে গেছে পিজা, ঠিক আছে? পিজাটা লিখলাম, লেখার পরে এটাকে আমি বড় করলাম, কারণ এভাবে রাখলাম। হ্যাঁ, এভাবে রাখার পরে ইফেক্টসে গেলাম, ইফেক্টসে যার বাইরে হলো যে ইফেক্টসটা আছে সেই ইফেক্টসটা আমি দিলাম। বর্ডার আছে, বর্ডার, আচ্ছা বর্ডার আছে, বর্ডারে রাখি। থিকনেসটা কমায় দিব। থিকনেসটা এরকম রাখলাম, 5 এ রাখলাম। 5 এ রাখার পরে একটু বড় করি। ব্যাকগ্রাউন্ডের কালারটা মানে কেমন কেমন লাগতেছে, অন্যরকম কালারটা করি। আচ্ছা, এরকম রাখলাম। এখন এটা কালারটাকে চেঞ্জ, হ্যাঁ কালারটা চেঞ্জ করি। এই কালারটা রাখলাম, রাখার পর এটা ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করবো, আবার ডুপ্লিকেট করবো, 3বার ডুপ্লিকেট করে নিছি। হ্যাঁ, আমি 3বার ডুপ্লিকেট করে নিছি, এটা কিন্তু একদম সমান সমান আছে। এখন আমি একটা পিজার ছবি নিব। এখানে হয়তো আমার আপলোডসে আছে পিজার ছবি। হ্যাঁ, এই যে আমার পিজার ছবিটা এখানে আছে। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম। আপনারা কি দেখতে পারতেছেন? জি। আচ্ছা, এইভাবে রাখলাম। রাখার পরে এখন পজিশন থেকে এটা একটু ফ্রন্ট করে দিব, একদম উপরে চলে আসছে। আসার পরে ঠিক পিজাটাকে আমি এইভাবে এরকম ভাবে রাখলাম, আমাকে একটু ছোট করে এইভাবে আমি রাখলাম, ঠিক আছে? রাখার পরে এখন আমি যেটা করব, পিজার পেছনে একটা প্লেট দিব। হ্যাঁ, পিজার পেছনে মানে পিজার একটা প্লেটের উপর রাখা আছে, এরকম একটা প্লেট আমি দিয়ে দিব।
এখানে হয়তো আমার ডাউনলোড করা আছে মেবি, না থাকলে সমস্যা নেই। এলিমেন্টসে যাব, যারপর সার্চ করব উড প্লেট। ওকে, উড প্লেট। উড প্লেট লেখার পরে এখানে কিন্তু উড প্লেট আসবে। দেখেন এখানে কিন্তু উড প্লেট আসছে, মানে কাঠের তৈরি প্লেট।